আমার গাড়ি বামে সাইডে আমি জামালপুর দিয়ে যাইতেছি তারাকান্দা থেকে। গাড়ি বামে স্লো করে এলাইছি, ব্রেক মারা এরা ডাইনে আমার মরে যায়। আমার গাড়ি একদম বাড়ি মারছে, বাড়ি মারলে আমার গাড়ি ঘুরে গেছে, আমার বাইক না মরে গেছে। ড্রাইভারটা অনেক টানের পর আইছে, স্লো করবো যে ও টানের পর মনে সম্ভবত ও আর ঠিক রাখতে পারে নাকি, আমার গাড়ির মধ্যে মেরে দিছে। আমার গাড়ি তো স্লো করে ফালাইছে, স্লো গাড়ির মধ্যে মেরে দিছে। হাতে বামে মরে গাড়ি ডাইনে মরে পড়ছে, কেমন বাড়ি মারছে। আমার গাড়ির মধ্যে 4 জন, আমার ভাই বোন, ছোট বোন, ভাগ্না 2টা। এই ভাগ্না মারা গেছে। কোচিং করবার যায়, পারাবাড়ি করবার যায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই 2টা গাড়ি, এই বড় গাড়ি 2টা গাড়ি কোচিং লিয়া এই দুর্ঘটনা করছে। এটা মূলত এই বড় গাড়ির দোষ, সিএনজির দোষ নাই, কারো দোষ নাই। সিএনজির সামনে আছি, 2 গাড়ি কোচিং করার যায়, পারাবাড়ি করার যায়, আগে পিছনে লেগে এই অবস্থা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে ওই মনে হয় যে নাইলতাবাড়ির গাড়িটা, তারা এদিক থেকে আর কি পশ্চিম থেকে আসতেছে, নাইলতাবাড়ি থেকে আর কি ঢাকা পথে যাওয়া আর কি যাচ্ছে, আর এটা শেরপুর দিকে আসতেছে। সিএনজিটা যাবে জামালপুর, সামনে থেকে আর কি ওই নালিতাবাড়ি গাড়িটা চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে মনে হয় যে এই গাড়িটা সিএনজিরে আঘাত করছে, মাইরা দিছে। এমনি এই গাড়ির বা সিএনজির কোনো দোষ নাই, দোষ হইলো মূলত ভাবে নালিতাবাড়ির গাড়ি। অ্যাক্সিডেন্ট না, 6 মাস পর এখানে আমরা জোর দাবি জানাচ্ছি, এলাকার পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি এখানে যাতে আমাদের একটা বিট হইলে আমাদের সুযোগ সুবিধা হয়, অ্যাক্সিডেন্ট সংখ্যাটা একটু কম হবে ইনশাআল্লাহ। এটা আমাদের এই গ্রামের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, এটাই আমাদের আবেদন।